সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 12-এর সম্বন্ধের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগেও সম্বন্ধের আরও একটি ক্লাস হয়ে গিয়েছে, তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো তারা আগের ক্লাসটা অবশ্যই দেখে নিও, কারণ সেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে যাবে এবং সেখানে লিঙ্কে ক্লিক করে আগের ক্লাসটা অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসটা শুরু করব। আগের দিন মূলত আমরা সম্বন্ধের সংজ্ঞাটা পড়েছিলাম এবং সম্বন্ধের ক্ষেত্র কী, অঞ্চল কী, এগুলো জেনেছিলাম, ছবির মাধ্যমে বুঝিয়েও দিয়েছিলাম। আজকে আমরা শুরু করব বিপরীত সম্বন্ধ দিয়ে। দেখো, ধরি আর হলো একটা সম্বন্ধ যেটা এ থেকে বি সেটে সংজ্ঞাত, অর্থাৎ আর একটা সম্বন্ধ নিচ্ছি যেটা হচ্ছে এ থেকে বি সেটে সংজ্ঞাত, যেখানে এ বিটা কি, এ বি হচ্ছে দুটো অশূন্য সেট এবং আর হচ্ছে এ থেকে বি এতে সংজ্ঞাত একটি সম্বন্ধ। তাহলে এই যে আর সম্বন্ধ, এরই বিপরীত সম্বন্ধকে চিহ্নিত করা হয় আর ইনভার্স দিয়ে। আর এর মাথায় -1, যেটাকে আমরা বাংলায় বা ইংরেজিতে বলি আর ইনভার্স। আর ইনভার্স যে সম্বন্ধটা তৈরি হয় সেটা কিন্তু হয় বি থেকে এতে সংজ্ঞাত। এবং কি হয় না, আর ইনভার্সের যে ক্রমিক জোড়গুলো হবে সেই ক্রমিক জোড়গুলো কীরকম হবে না, আর ইনভার্সের প্রত্যেকটা ক্রমিক জোড় এমন হয় যে ক্রমিক জোড়গুলোকে যদি আমি উল্টে দিই তাহলেই আমরা কিন্তু আর পেয়ে যাই। অর্থাৎ আরেকভাবে বলতে গেলে আর এর ক্রমিক জোড়গুলোকে উল্টে দিলে আর ইনভার্স পাই, একইভাবে আর ইনভার্সের ক্রমিক জোড়গুলোকে উল্টে দিলে আবার আর পেয়ে যাই। অর্থাৎ যদি আর আমাদের এরকম দেখতে হয়, ক্রমিক জোড় এ কমা বি আকারে থাকে, যেখানে তোমরা সবাই জানো এটা হয় এ থেকে আসে আর বিটা বি থেকে আসে। এই যদি আর এর চেহারা হয় তাহলে আর ইনভার্সের চেহারা হয়ে যাবে ঠিক এই ক্রমিক জোড়গুলো উল্টে যাবে, অর্থাৎ এখানে হবে বি কমা এ, যেখানে অবশ্যই এ কমা বিটা কিন্তু আর থেকে নেওয়া হবে। আর ইনভার্স কিন্তু এইভাবে আমরা সংজ্ঞাত করব। এখন তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আগের দিন আমি ক্ষেত্র এবং পাল্লা বলেছিলাম, তাহলে সেই হিসেব অনুযায়ী আর এর ক্ষেত্রকে আমরা ক্যাপিটাল ডি ফার্স্ট ব্র্যাকেটে আর অর্থাৎ ডোমেন অফ আর দিয়ে চিহ্নিত করেছিলাম এবং বলেছিলাম প্রথম যে পদগুলো থাকবে, অর্থাৎ যে পদগুলো এ সেট থেকে আসছে সেই পদগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাই হবে আর সম্বন্ধের ক্ষেত্র। তাহলে ডোমেন অফ আর এখানে হয়ে যাবে এ, কোন এগুলো না, যে এগুলো এর মধ্যে আছে এবং যে এ বিগুলো আর এর মধ্যে আছে। যে ক্রমিক জোড়গুলো আর এর মধ্যে আছে সেই ক্রমিক জোড়ের প্রথম এগুলো নিয়ে তৈরি হচ্ছে ডোমেন অফ আর। আর রেঞ্জ অফ আর কী বলেছিলাম, রেঞ্জ অফ আরকে আমরা আর দিয়ে লিখতে পারি, আবার ইমেজ অফ আরও বলি, সেই জন্য আই অফ আর বলি। তো আই অফ আর মানে অনেক সময় প্রসার বোঝানো হয় আর সম্বন্ধের ক্ষেত্রে। সেটা আমরা কি বলেছিলাম না, ক্রমিক জোড়গুলো শেষ পদগুলোকে নিয়ে তৈরি যে সেটটা, যেখানে বিগুলো অবশ্যই নেওয়া হচ্ছে বি সেট থেকে এবং এ কমা বিটা অবশ্যই আর এ আছে। তাহলে এই হয়েছিল আর এর প্রসার বা পাল্লা, আর এই হয়েছিল আর এর ক্ষেত্র বা ডোমেন। তো এই দুটো বেরিয়েছিল, এই দুটো আমরা আগের দিন শিখে নিয়েছি। এখন এই দুটো আমরা আজকে কেন বলছি, দেখো এখানে তাহলে আর ইনভার্সের একইভাবে ক্ষেত্র বা ডোমেন কি হবে, এটাও যেহেতু একটা সম্বন্ধ, তাহলে এরও প্রথমের পদগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাই কিন্তু হবে আর ইনভার্সের ডোমেন। ঠিক আর এর মতো করেই সাজিয়েছি প্রথম পদগুলো নিয়ে, অর্থাৎ এর কিন্তু এখানে বি নিয়ে যে সেটটা তৈরি হয়েছে, বি জাতি অর্থাৎ ক্যাপিটাল বি সেট থেকে যে পদগুলো আমরা পেয়েছি সেই পদগুলো নিয়ে তৈরি সেটটা হচ্ছে আর ইনভার্সের ডোমেন বা ক্ষেত্র। আর এখানে দেখো আমরা এই একই জিনিস পেয়েছি, যেটা হয়ে গেছে আর এর কিন্তু ইমেজ বা পাল্লা বা প্রসার, বি সেট থেকে যে পদগুলো আর এর মধ্যে ছিল। বা এখানে আমরা এটা লিখেছি বি কমা এ বিলংস টু আর ইনভার্স, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে বি সাচ দ্যাট বি বিলংস টু ক্যাপিটাল বি কমা দিয়ে এ কমা বি বিলংস টু আর। একই কথা, দুটোই লেখা যায়, অসুবিধা কিছু নেই। কিন্তু এই যে সেটটা পেয়েছি এই সেটটা কিন্তু এই সেটটার সঙ্গে সমান, অর্থাৎ এটা সমান হয়ে যাচ্ছে আই অফ আর।
তাহলে ডোমেন অফ আর ইনভার্স অর্থাৎ আর ইনভার্সের ক্ষেত্রটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? ইমেজ অফ আর অর্থাৎ আর এর পাল্লার সঙ্গে। অর্থাৎ আর ইনভার্সের ক্ষেত্র সমান হয়ে যাবে আর এর পাল্লা। আবার একইভাবে আমরা যদি বার করি আর ইনভার্সের পাল্লা, তাহলে আই অফ আর ইনভার্স সেটা সমান হয়ে যাবে, দেখো শেষের পদগুলো কি আছে? এ, যে এগুলো আসছে এ সেট থেকে এবং এ কমা বিটা আছে আর এ, এই হিসাবে যদি লিখি তাহলে এই যে সেটটা এটা দেখো এই ডোমেন অফ আর এর সঙ্গে সমান। তাহলে আমরা পাচ্ছি ডোমেন অফ আর ইনভার্স অর্থাৎ আর ইনভার্সের ক্ষেত্র সমান হচ্ছে আর এর পাল্লা, আর ইনভার্সের পাল্লা সমান হয়ে যাচ্ছে আর এর ডোমেন বা ক্ষেত্র। ঠিক আছে, এই দুটো রেজাল্ট কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে আর ইনভার্সটা বুঝবো, তার আগে ওপরটা একটু মুছে নিই। আমরা একটা উদাহরণ নিয়ে নেবো, এখানে দুটো অশূন্য সেট নেব। প্রথমটা হচ্ছে এ সমান ধরো 1,2 আর বি সমান ধরো এ কমা বি। তাহলে এ ক্রস বি কী হবে? এ ক্রস বি হচ্ছে 1, এ 2, এ 1, বি 2, বি। এখন এ ক্রস বিটা কেন বার করলাম? কারণ এ ক্রস বি এর সাবসেটগুলোই হবে এক একটা এ থেকে বি এতে সম্বন্ধ। এখন এই এ ক্রস বি এর একটা সাবসেট হিসাবে আমি আর একটা সম্বন্ধ তুলে নিলাম, ধরলাম 1, এ আর 1, বি ধরলাম। তাহলে এই অবশ্যই এই আর সেটটা এ ক্রস বি এর সাবসেট, অতএব আর হচ্ছে এ থেকে বি এতে একটা সম্বন্ধ। কারণ আমরা জানি এ ক্রস বি এর যে কোনো সাবসেটই হয় এ থেকে বি এতে সম্বন্ধ। তাহলে এখানে যেহেতু আরটা এ ক্রস বি এর সাবসেট, অতএব আর হচ্ছে এ থেকে বি একটা সম্বন্ধ, যেটাকে সংজ্ঞাত করা হয়েছে এইভাবে। অর্থাৎ এর যদি ছবিটা আঁকা হয় তাহলে ছবিটা দেখতে অনেকটা এরকম হবে। এই যদি হয় এ সেটটা, এই যদি হয় বি সেটটা, তাহলে এ সেটের মধ্যে 1 আর 2 আছে, এর মধ্যে এ আর বি আছে। এখন আর এর তাহলে 1 পদটা এর সঙ্গে আর সম্বন্ধ দ্বারা যুক্ত, আবার 1 পদটাই বি এর সঙ্গেও আর সম্বন্ধ দ্বারা যুক্ত। এই হয়েছে আমার চিত্রটা আর সম্বন্ধের। এবার এর যদি বিপরীত সম্বন্ধ আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে আর ইনভার্স নির্ণয় করতে হবে, এবং আর ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী তাহলে হয়ে যাবে আর ইনভার্স সমান, আমি বলেছি প্রত্যেকটা ক্রমিক জোড় উল্টে যাবে, অর্থাৎ 1, এটা হয়ে যাবে এ, 1 আর 1, বিটা হয়ে যাবে বি, 1। এই হয়ে গেল আর ইনভার্স। এবার দেখো তাহলে আর ইনভার্সটা কোন সেট থেকে কোন সেটে সংজ্ঞাত হচ্ছে? আর ইনভার্সটা কিন্তু বি সেট থেকে এ সেটে সংজ্ঞাত হচ্ছে। বি সেটে আছে এ বি, এ সেটে আছে 1, 2। এখন বি সেটের এ পদটা 1-এর সঙ্গে সম্পর্কযুক্ত, বি সেটের বি পদটা 1-এর সঙ্গে সংগত, এবং কোন সম্পর্কযুক্ত কোন সম্বন্ধ দ্বারা? আর ইনভার্স সম্বন্ধ দ্বারা। তাহলে দেখো আর ইনভার্সের ক্ষেত্রে কে কে থাকছে? এখানে আমি যদি বার করি ডোমেন অফ আর ইনভার্স, তাহলে কে কে থাকবে? এ আর বি, এই দুটোই আছে দেখো প্রথম পদ হিসাবে এ বি। আর ইমেজ অফ আর ইনভার্স বা প্রসার বা পাল্লা আর ইনভার্সের কে হবে? দেখো শুধু কিন্তু 1, এই যে শুধু একটা এক পদী সেট 1। একইভাবে আমরা যদি আর এর ক্ষেত্রে দেখি তাহলে ডোমেন অফ আর কি হবে? অর্থাৎ প্রথম পদগুলো নিয়ে তৈরি, প্রথম পদের দুটোই 1 করে আছে, এবং তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ শুধু এক পদটাই কিন্তু আর সম্বন্ধ দ্বারা বি পদের সঙ্গে যুক্ত এবং এ পদের সঙ্গে যুক্ত। অতএব আর এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আছে একটাই পদ 1, যেটা কিন্তু এইটার সঙ্গে সমান। অর্থাৎ ইমেজ অফ আর ইনভার্স সমান ডোমেন অফ আর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইমেজ অফ আর যদি বের করি তাহলে ইমেজ অফ আর মানে হচ্ছে দ্বিতীয় পদগুলো নিয়ে তৈরি, অর্থাৎ ক্ষেত্র সেটের পদটা তোমার ক্ষেত্র সেটের পদটা অপর সেটের সঙ্গে যে পদের সঙ্গে সম্পর্কযুক্ত সেই পদগুলোকে নিয়ে তৈরি হয় ইমেজটা। অর্থাৎ এখানে 1-এর ইমেজ এ আর বি দুটোই কিন্তু, তাহলে আমি এখানে লিখব এ, বি। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি আবার ডোমেন অফ আর ইনভার্সের সঙ্গে সমান, অর্থাৎ ডোমেন অফ আর ইনভার্স সমান কিন্তু ইমেজ অফ আর। এই দুটো রেজাল্ট কিন্তু আমরা উদাহরণের সাহায্যে প্রমাণ করতে পারলাম। তাহলে এই হয়ে গেল আমাদের বিপরীত সম্বন্ধ। এরপর আমরা সম্বন্ধের বেশ কিছু ভাগ জেনে নেব, বেশ কয়েক টাইপের সম্বন্ধ সম্পর্কে আমরা জানবো। তাহলে চলো দেখে নিই। দেখো আমরা যদি দুটো অশূন্য সেট নিই ঠিক এরকম এ আর বি, তাহলে এ থেকে বি এতে সংজ্ঞাত যে কোনো সম্বন্ধ তাকে এ ক্রস বি এর সাবসেট হতে হবে। এখন ধরো আর হলো এমন একটা সম্বন্ধ যেটা এ থেকে বি এতে সংজ্ঞাত, এবং সম্বন্ধটা এমনভাবে সংজ্ঞাত হয়েছে যাতে করে আর সম্বন্ধটা
এ সেটের কোনো পদের সঙ্গেই বি সেটের কোনো পদের সংযোগ ঘটায় না, অর্থাৎ এ সেটের কোনো পদের সঙ্গেই বি সেটের কোনো পদের সম্পর্ক তৈরি করে না আর সম্বন্ধটা। তাহলে তোমরা বলবে এটা আবার কেমন সম্বন্ধ হলো, যে সম্বন্ধ কারোর সঙ্গে কোনো সম্পর্কই তৈরি করলো না? হ্যাঁ, এইটাই হচ্ছে এর বিশেষত্ব। আর যদি এমন একটা সম্বন্ধ পাওয়া যায় যে সম্বন্ধটা কি হচ্ছে না, এর কোনো পদের সঙ্গেই বি এর কোনো পদের সংযোগ ঘটাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আর এর মধ্যে আমরা কোনো ক্রমিক জোড়ই পাবো না যারা একে অপরের সঙ্গে সংযুক্ত, পাবো না অবভিয়াসলি। তাহলে আর সেটটা কিন্তু পুরোটাই ফাঁকা, আর ফাঁকা সেট হওয়ার জন্য আমরা জানি ফাঁকা সেট মানেই কিন্তু ফাই। আবার এটাও জানি আমরা ফাই হচ্ছে শূন্য সেট, তোমরা জানো, এবং শূন্য সেট যে কোনো সেটের সাবসেট, অর্থাৎ আমরা এখানে বলতে পারি ফাই সাবসেট এ ক্রস বি। অর্থাৎ ফাই যেহেতু এ ক্রস বি এর সাবসেট, তাহলে ফাই নিশ্চয়ই এ থেকে বি এতে সংজ্ঞাতে একটি সম্বন্ধ হবে, অবশ্যই হতে হবে। এবং সেই সম্বন্ধটার মধ্যে কোনো পদই নেই। কোনো পদ না থাকার অর্থ হচ্ছে এর কোনো পদের সঙ্গে বি সেটের কোনো পদের কিন্তু সংযোগ ঘটাতে পারছে না, অতএব ফাই সেটটা হয়ে যাবে কিন্তু শূন্য সম্বন্ধ। শূন্য সম্বন্ধ বা একে ইংরেজিতে বলা হয় এমটি রিলেশন বা নাল রিলেশন, অনেকে অনেক কিছু বলে ভয়েড রিলেশন। যেমন তোমরা শূন্য সেট পড়েছো, ঠিক সেরকমই কিন্তু শূন্য সম্বন্ধের কাজটা অনেকটা। তাহলে এই হলো শূন্য সম্বন্ধ। একটা বাস্তব উদাহরণ তোমাদেরকে শূন্য সম্বন্ধ নিয়ে দিই। ধরো বলা হলো যে আমাদের পশ্চিমবঙ্গের এ সেট, ধরো এ একটা সেট, এই এ সেটটা হলো সেই সমস্ত মানুষদের নিয়ে তৈরি যারা হচ্ছে এই পশ্চিমবঙ্গের পুরুষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষকে নিয়ে এ সেট তৈরি করা হলো। আর বি আর একটা সেট তৈরি করা হলো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদেরকে নিয়ে। ঠিক আছে, ধরো এ সেটের পদগুলো হলো এক্স, যেখানে এক্স সমান মেল, অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গের পুরুষকে বোঝাচ্ছে। আর ধরো বি আর একটা সেট তৈরি করা হলো, যেখানে ওয়াই, ওয়াই সমান হচ্ছে ফিমেল, ফিমেল মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ফিমেল। তাহলে এই দুটো সেটের মধ্যে আমি ধরো এমন একটা সম্বন্ধ সংজ্ঞাত করছি আর দ্বারা, যে এক্স ওয়াই এর বোন, এক্স অর্থাৎ এই প্রত্যেকটা পুরুষ, ওয়াই অর্থাৎ প্রত্যেকটা মহিলার বোন। এটা কি সম্ভব? একটাও কি এরকম পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পুরুষ কোনো মহিলার বোন? পুরুষ কখনো বোন হতে পারে না, ভাই হতে পারে, দাদা হতে পারে। তাহলে কিন্তু এই এক্স ওয়াই এর বোন এরকম কেস কিন্তু একটাও পাওয়া যাবে না। সেক্ষেত্রে আর এর মধ্যে তাহলে কোনো পদ থাকবে কি? আর এর মধ্যে কিন্তু কোনো পদই থাকবে না। সেক্ষেত্রে আরটা হয়ে যাবে ফাই, ফাই মানে শূন্য সম্বন্ধ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল শূন্য সম্বন্ধ। এরপর আমরা আসবো সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। দেখো সেটের ক্ষেত্রেও তোমরা পড়েছো ইউনিভার্সাল সেট। তোমরা জানো সবথেকে বড় যে সেটটা নিয়ে আমরা যখন কোনো ছোট সেট নিয়ে কাজ কারবার করি, সেই ছোট সেটগুলো যে বড় সেটের উপসেট হয় তাকেই বলা হয় সার্বিক সেট। অর্থাৎ সবথেকে বড় সেটটাই হয়ে যায় সেই সময়কার সার্বিক সেট। এই সার্বিক রিলেশনের বা সার্বিক সম্বন্ধের ক্ষেত্রেও কিন্তু সেরকমই একটু কাজ করে। অর্থাৎ ধরো দুটো অশূন্য সেট আমি নিয়েছি, দুটো অশূন্য সেট, ধরো একটা হচ্ছে এ আর একটা বি। তাহলে এ থেকে বি এতে কোনো সম্বন্ধ যদি সংজ্ঞাত হয়, তাকে এ ক্রস বি এর সাবসেট হতে হবে, এটা তো আমরা আগেই জেনেছি। এখন এটাও আমরা জানি যে কোনো সেট সে তার নিজেরই সাবসেট, অর্থাৎ এ ক্রস বি, এ কিন্তু নিজেই এ ক্রস বি এর সাবসেট। এটা আমরা কিন্তু অনেক আগেই সেটের ধর্মে পড়ে নিয়েছি। তাহলে এ ক্রস বি নিজেই যদি এ ক্রস বি এর সাবসেট হয়, তাহলে এ ক্রস বিও নিশ্চয়ই একটা সম্বন্ধ হবে এ থেকে বি এতে সংজ্ঞাত। এবং এই এ ক্রস বিটাই হচ্ছে সবথেকে বড় সংজ্ঞাত, এই সবথেকে বড় সম্বন্ধ এ থেকে বি এতে। এর থেকে বড় সম্বন্ধ কিন্তু তোমরা পাবে না, অর্থাৎ পুরো এ ক্রস বিটা নিয়েই তৈরি হয়েছে এই এ ক্রস বি সম্বন্ধটা। এবং এই সবথেকে বড় সম্বন্ধটা কি বলা হয়? সার্বিক সম্বন্ধ। ব্যাস, আর কিছুই নয়। এর উদাহরণ খুব সহজ, যে কোনো উদাহরণ তোমরা তুলে নাও। এ মানে 1 2 আর বি মানে এ বি, সেখান থেকে এ ক্রস বি বার করো, 1 A 1 B 2 A 2 A 2 B। এই যে পুরো এ ক্রস বি সেটটা হলো, এই পুরো সেটটাই হয়ে যাবে এ থেকে বিতে একটা ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ। তাহলে সার্বিক সম্বন্ধ কিছুই নয়, পুরো এ ক্রস বিটাকে নিয়েই তৈরি হয় সার্বিক সম্বন্ধ।
আর শূন্য সম্বন্ধ কিছুই না, যার মধ্যে কিছুই নেই, কোনো সম্বন্ধই নেই, কোনো পদই নেই, কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক তৈরি করতে পারে না, সেটা হলো শূন্য সম্বন্ধ। তাহলে এই দুটো সম্বন্ধ নিয়ে আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পূরক সম্বন্ধ। পূরক সম্বন্ধ কী জিনিস আমরা দেখে নেবো, চলো। দেখো, এবার আমরা চলে এসেছি পূরক সম্বন্ধ বা কমপ্লিমেন্ট রিলেশন। কমপ্লিমেন্ট রিলেশন বা পূরক সম্বন্ধ জিনিসটা কি, দেখো, ধরো এ বি দুটো অশূন্য সেট আছে এবং আর হচ্ছে একটা সম্বন্ধ এ থেকে বি এতে সংজ্ঞাত, অর্থাৎ আর কিন্তু সাবসেট এ ক্রস বি এর, ঠিক আছে। এখন এই আর সম্বন্ধের পূরক সম্বন্ধ এস বলা হবে, অর্থাৎ আর এর পূরক সম্বন্ধ এস বলা হবে যদি এস ইকুয়াল টু হয় এ ক্রস বি মাইনাস আর। ব্যাপারটা বোঝা গেল না? চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিই। ধরো আগের উদাহরণটাই নিই, এ সমান 1,2, বি সমান এ বি। তাহলে এ ক্রস বি সমান 1,a 1,b 2,a 2,b। তাহলে এখান থেকে আর আমি যদি তুলে নিই 1,a আর 1,b, তাহলে আর এর পূরক সম্বন্ধ এস সমান হয়ে যাবে এ ক্রস বি মাইনাস আর। অর্থাৎ এ ক্রস বি মানে এখানে কি আছে, 1,a 1,b 2,a 2,b মাইনাস আর মানে কি আছে, আর এর মধ্যে আছে 1,a 1,a আর 1,b। এখন এই সেটটা থেকে এই সেটটা বাদ দিলে কি হবে, তোমরা সকলেই জানো এই দুটো পদ কিন্তু এই সেট থেকে বাদ চলে যাবে, পড়ে থাকবে 2,a 2,b। তাহলে এই যে সম্বন্ধটা হলো এস সম্বন্ধটা, এটা কি বলা হবে, আর সম্বন্ধের পূরক সম্বন্ধ বা কমপ্লিমেন্ট রিলেশন। একইভাবে আর সমান আবার আমরা ঘুরিয়ে লিখতে পারবো এ ক্রস বি সমান এ ক্রস বি মাইনাস এস। তাহলে আর সমান হচ্ছে এ ক্রস বি মাইনাস এস, কারণ এস আমরা এটা পেয়েছি। এখন এ ক্রস বি থেকে যদি এই এসটাকে বাদ দিই তাহলে ঘুরিয়ে আমরা আরটাকে ফিরে পাবো, সেই জন্য আর সমান হয় এ ক্রস বি মাইনাস এস, এস সমান হয় এ ক্রস বি মাইনাস আর। এবং আর আর এস একে অপরের পূরক বলা হয়, অর্থাৎ আর সমান তার পূরক সেটটা এ ক্রস বি থেকে বাদ দিলে পাবো, আর এস সমান তার পূরক সেটটা এ ক্রস বি থেকে বাদ দিলে পাবো। তাহলে আর এবং এস হচ্ছে এখানে পরস্পর পূরক সম্বন্ধ, ঠিক আছে, একে অপরের পূরক সম্বন্ধ বা কমপ্লিমেন্ট রিলেশন। আচ্ছা, এরপর আমরা চলে যাব, এতক্ষণ পর্যন্ত আমরা দেখো দুটো করে সেটের ওপর করছিলাম যে এ থেকে বি সেটে সংজ্ঞাত। এবার আমরা পড়ব একই সেটের ওপর সংজ্ঞাত কিছু সম্বন্ধের কথা, চলো দেখে নিই। দেখো, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একক বা একসম সম্বন্ধ, বা ইংরেজিতে যেটাকে বলা হয় আইডেন্টিটি রিলেশন। এই জিনিসটা কি, দেখো নামের মধ্যেই কিন্তু পরিচয় পাচ্ছ, একক বা একসম মানে কি, অর্থাৎ একই জাতীয় বা সমজাতীয়। একই জাতীয় বা সমজাতীয় কথাটা কেন আসছে, দেখো আমরা এখানে যদি একটা সেট এ নিই তাহলে এই এ সেটের ওপরই যদি আমরা সম্বন্ধ তৈরি করি আর, অর্থাৎ এ সেটের ওপর সম্বন্ধ তৈরি করতে গেলে অবশ্যই এ ক্রস এ সাবসেট হতে হবে আরকে। তো আর যদি এ সেটের ওপর এমনভাবে একটা সম্বন্ধ তৈরি করে যাতে করে এ সেটের প্রত্যেকটি পদকে ওই পদেই কোনো একটা সম্পর্ক যুক্ত করবে, শুধুমাত্র এ সেটের প্রত্যেকটি পদকে শুধুমাত্র এ সেটের সেই পদেই যদি সংযুক্ত করে এবং সেটা যে সম্বন্ধ দ্বারা হবে সেই সম্বন্ধটাকেই বলা হবে একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ। এবং তার একটা নাম হয়, এখানে আরটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, যেহেতু আইডেন্টিটি রিলেশন ইংরাজিতে আইডেন্টিটির আই, আর যেহেতু সেটটা হয়েছে এ তাই এখানে সাফিক্সে ক্যাপিটাল এ, অর্থাৎ আই এ দিয়ে চিহ্নিত করা হয় এবং আই এর মধ্যে পদগুলো হয় এরকমভাবে এ কমা এ, সাচ দ্যাট এ বিলংস টু, ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, ঠিক আছে। এই চিহ্নটা জানো তোমরা, ফর অল। অর্থাৎ সেটটা কীরকমভাবে তৈরি হচ্ছে না, সেই সমস্ত ক্রমিক জোড়গুলোই আই এর মধ্যে থাকবে যারা কিনা প্রত্যেকটি নিজের সঙ্গে সম্পর্কযুক্ত, এছাড়া কিন্তু আর আদার্স কোনো ক্রমিক জোড় থাকবে না। অর্থাৎ একটা উদাহরণ যদি দিই আগের সেটটার মতো, এ সমান 1 2, তাহলে ধরো এ ক্রস এ আমার আসবে 1 1 1 2 2 2 2 1, এই হলো এ ক্রস এ। এখন তাহলে এর ক্ষেত্রে আই এ অর্থাৎ একসম সম্বন্ধ হচ্ছে কি না 1,1 আর 2,2, অর্থাৎ শুধুমাত্র সেই পদগুলোই তৈরি হবে যে পদগুলো
কিনা নিজেই নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাদের নিয়ে হয় একসম সম্বন্ধ বা একক সম্বন্ধ IA। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্বসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। চলো দেখে নিই কী জিনিস। দেখো আমরা এখানে চলে এসেছি কি স্বসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। এখানে দেখো নামটা আছে স্ব মানে কি? স্ব মানে হচ্ছে নিজ, সম মানে হচ্ছে সমান, অর্থাৎ নিজের সমান। নিজের সমান মানে কি? ধরো এখানে কোনো একটা সেট আছে এ, আমরা বললাম এখন থেকে আমরা কিন্তু এবার একটি সেটের উপরই সম্বন্ধগুলোকে ডিফাইন করব, সেই জাতীয় সম্বন্ধগুলোই এখন পড়ছি। অর্থাৎ একটি সেট যদি এ থাকে, তাহলে এর ওপর যদি কোনো একটা সম্বন্ধ এমনভাবে ডিফাইন করা হয়, অর্থাৎ সেটা অবশ্যই এ ক্রস এ সাবসেট হতে হবে। এবং যদি এমন কোনো সম্বন্ধ আমরা আর পাই যেটা এর ওপর সংজ্ঞাত, এবং এইভাবে সংজ্ঞাত কীরকমভাবে না, এর সমস্ত পদগুলো দিয়ে এর সমস্ত পদগুলোর সাথে এর সমস্ত পদগুলোর সাথে নিজেই নিজের সাথে সম্পর্কযুক্ত হবে আর সম্বন্ধ দ্বারা। এখন তোমাদের মনে হবে যে একটু আগে একসম সম্বন্ধ তো একই জিনিস পড়লাম, কিন্তু না, একসম সম্বন্ধ আর স্বসম সম্বন্ধের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে, সেটা আমি একটু পরে বলছি। এখন দেখো আর মানে হচ্ছে A, A, ঠিক আছে, such that A belongs to A, ওকে, এবং ফর অল A belongs to A, এটাও লিখে দিতে হবে। এবার দেখো আমি যখন একসম সম্বন্ধের কথা বলেছিলাম তখন বলেছিলাম শুধুমাত্র একটা কথা উচ্চারণ করেছিলাম, এখানে স্বসম সম্বন্ধের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বলিনি, সবগুলোর কথা বলেছি। একসম সম্বন্ধের ক্ষেত্রে কি হয়েছিল না, বলেছিলাম শুধুমাত্র এ পদের প্রত্যেকটি এ সেটের প্রত্যেকটি পদ এ সেটেরই সেই পদের সঙ্গে সংযুক্ত হলে তখন তৈরি হবে একসম সম্বন্ধ। আর যখন এ সেটের প্রত্যেকটি পদ এ সেই নিজের সঙ্গেই সম্বন্ধযুক্ত হবে তখন তৈরি হবে একসম পদ। এখন এই জিনিসটা তোমাদের একই মনে হওয়াটা স্বাভাবিক। দেখো সামান্য ডিফারেন্সটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে দেখো। একটা উদাহরণ যদি আমি নিই, ধরো এ, যেমন আগের উদাহরণটা নিয়েছিলাম 1,2, তাহলে এ ক্রস এটা আমার এসেছিল কি 1 1 2 2 1 2 আর 2 1। এখান থেকে আমি আর যদি এরকম নিয়ে নিই 1,1 2,2 1,2, তাহলে দেখো এখানে কিন্তু এ সেটের প্রত্যেকটা পদ সে নিজের সঙ্গে সম্পর্কযুক্ত আছে, কিন্তু সেটা ছাড়াও আরও একটা এক্সট্রা পদ আছে। একসম সম্বন্ধে যখন উদাহরণ দিয়েছিলাম তখন বলেছিলাম শুধুমাত্র এ সেটের প্রত্যেকটি পদ সে তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত হবে। এইখানে শুধুমাত্র একটা বড় তফাৎ চলে আসছে, তাই সেখানে ছিল 1,1 2,2, আর কিন্তু কিছু ছিল না। এখানে যখন স্বসম সম্বন্ধে আসছি তখন বলছি কি না, এ সেটের প্রত্যেকটি পদ ফর অল এ সেটের প্রত্যেকটি পদ বা সকল পদের জন্য কি হবে না, এগুলো এ, অর্থাৎ নিজের সঙ্গে নিজের সম্পর্কযুক্ত হবে। এমনটা নয় যে এ পদটা এ পদের সঙ্গে সম্পর্কযুক্ত বলে এ পদটা আর কারোর সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারবে না, এমনটা নয়। কিন্তু এ পদটাকে এ পদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে, হওয়ার পরে সে আরও অনেকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে নিজের সঙ্গে আগে সম্পর্কটা স্থাপন করতেই হবে। এটা হচ্ছে স্বসম সম্বন্ধের কন্ডিশন। আর এখানেই স্বসম সম্বন্ধ আর একসম সম্বন্ধের পার্থক্য, যে একসম সম্বন্ধের মধ্যে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে যে সেই পদ এ সেটের প্রত্যেকটি পদ শুধুমাত্র সেই পদের সঙ্গেই সংযুক্ত হতে পারবে, আর কারোর সঙ্গে সংযুক্ত হতে পারবে না। কিন্তু স্বসম সম্বন্ধের ক্ষেত্রে কি হবে না, এ সেটের প্রত্যেকটি পদ সেই সেটের সঙ্গে সংযুক্ত হতে হবে। শুধু সেই সেটের সঙ্গে হতে হবে এমনটা নয়, আরও অনেক পদের সঙ্গেও কিন্তু হতে পারে, তো সেই পদের সঙ্গে হতে হবে। তাহলে এই হচ্ছে স্বসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। এরপর আমরা চলে আসবো প্রতিসম সম্বন্ধ। এবার দেখো আমরা প্রতিসম সম্বন্ধ নিয়ে চলে এসেছি। যদি এ একটা অশূন্য সেট হয় এবং এ সেটের ওপর আর যদি এমন একটা সম্বন্ধ হয়, যে সম্বন্ধটা কিভাবে সংজ্ঞাত হবে না, যে সম্বন্ধটা সংজ্ঞাত হবে যদি এ আর বি হওয়ার অর্থ কি, এ আর বি কথার অর্থ হচ্ছে এ কমা বি এটা আর এর মধ্যে আছে, অর্থাৎ এ পদটা বি পদের সঙ্গে আর সম্বন্ধ দ্বারা সংযুক্ত যদি হয়, তাহলে এটা ইমপ্লাই করবে বি কমা এটাও কিন্তু আরে থাকবে। অর্থাৎ আর যদি এমন একটা সম্বন্ধ হয় যাতে কিনা এ পদটা বি পদের সঙ্গে সংযুক্ত এবং বি পদটাও সেই একই সম্বন্ধ দ্বারা যদি এ পদের সঙ্গে সংযুক্ত হয়,
অর্থাৎ এ কমা বি যদি আরে থাকে তাহলে বি কমা আরে এ কমা বি আরে থাকলে কিন্তু বি কমা একেও আরে থাকতে হবে। যদি এটা হয় তবেই একমাত্র আমরা বলবো যে সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, যদি ধরো আমরা লিখি এ ইজিক্যাল টু যেমন 1 2 আর আর সমান ধরো আমরা ধরে নিলাম 1 1 2 2, আচ্ছা 2 2 না নিয়ে আমি ধরে নিলাম 1 2 আর 2 1, তাহলে এই হলো আর সম্বন্ধটা। এখন দেখো আর সম্বন্ধের মধ্যে এ বি অর্থাৎ 1 1 আছে, এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরা হয় তাহলে 1 1 এর ক্ষেত্রে কিন্তু বি কমা এ মানেও হয়ে যাবে 1 1 এবং সেটা আর এর মধ্যে আছে। অতএব এই পদটার জন্য কিন্তু প্রতিসাম্যতা কিন্তু সংজ্ঞাত হচ্ছে। কিন্তু যখন দ্বিতীয় পদটা দেখব, ধরো এটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে এ কমা বি অর্থাৎ 1 2 সমান এ কমা বি বিলংস টু আর, তার মানে আমাকে ইমপ্লাই করতে হবে কিন্তু বি কমা এ অর্থাৎ 2 1 এটাও আরে থাকতে হবে এবং সেটা আছে আরে। 1 2 আছে, 2 1ও আছে, অতএব এ কমা বি আছে, বি কমা এও আছে। সেই জন্য আর সম্বন্ধটা এখানে কিন্তু একটি প্রতিসম সম্বন্ধের উদাহরণ। ওকে, তাহলে এই হয়ে গেল প্রতিসম সম্বন্ধ। দেখো আমরা নিয়ে হাজির হয়েছি অ্যান্টি সিমেট্রিক রিলেশন বা বিপ্রতিসম সম্বন্ধ। বিপ্রতিসম সম্বন্ধ কি না, একটা অশূন্য সেট যদি এ থাকে এবং এ সেটের ওপর যদি আর এমন একটা সম্বন্ধ হয় যেখানে কিনা আরটা যদি এইভাবে সংজ্ঞাত হয় যে এ কমা বি যদি আরে থাকে এবং বি কমা এ যদি আরে থাকতে হয়, এ কমা বি আরে আছে, সাথে সাথে যদি বি কমা এ কেও আরে থাকতে হয়, তাহলে অবশ্যই এটা ইমপ্লাই করবে এ ইকুয়ালস টু বি হতে হবে। অর্থাৎ এ কমা বি এবং বি কমা এ দুটোই আরে থাকতে গেলে এ ইকুয়ালস টু বি হতে হবে। অর্থাৎ এর আগের যে সম্বন্ধের উদাহরণটা দেখলাম যে 1 2 ছিল, 2 1 ছিল, ঠিক আছে। তাহলে 1 2 আছে এবং 2 1 আছে, কিন্তু 2 আর 1 কিন্তু সমান নয়। সেক্ষেত্রে ওই আগের যে উদাহরণটা বললাম ওটা কিন্তু প্রতিসম হতো না। এখানে উদাহরণটা বলছে যদি এ কমা বি থাকে এবং বি কমা এ থাকে তাহলে অবশ্যই এ ইকুয়াল টু বি হতে হবে। ওকে, একটা উদাহরণ দিয়ে দেখবো। দেখো ধরো আমরা এখানে আর ওই আগের উদাহরণ নেবো না, আগের উদাহরণ দিয়ে বলা যাবে না। আমরা নেবো একটা স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন বা সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এই সেট অফ অল ন্যাচারাল নাম্বারের উপর আমরা একটা আর সম্বন্ধকে সংজ্ঞাত করব, যেটা কিনা বলছে যে এ আর বি মানে এ কমা বি বিলংস টু আর হবে যদি এ বি দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এখন এ বি দ্বারা বিভাজ্য হয় এই শর্তে এ কমা এ পদটা বি পদের সঙ্গে সম্পর্কযুক্ত হবে। তাহলে এরকম কি পদ পেতে পারে, এখানে ধরো এ পদটা বি দ্বারা বিভাজ্য হচ্ছে, এখন এ পদটা বি দ্বারা বিভাজ্য হলে এ কমা বিটা আরে থাকছে। এখন বি কমা এটা যদি আরে থাকতে হয় তাহলে কি বলবো, বিটাও এ দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন এমন কোনো উদাহরণ পাওয়া যাবে যে এটা বি দ্বারা বিভাজ্য হচ্ছে আবার বিটাও এ দ্বারা বিভাজ্য হচ্ছে? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু সেগুলো কীরকম হবে, অবশ্যই 1 1 2 2 3 3 এই জাতীয় পদগুলো কিন্তু হবে। কারণ 1 অর্থাৎ এ বি, এ পদটা বি পদ দ্বারা বিভাজ্য, বি পদটা এ পদ দ্বারা বিভাজ্য, এছাড়া কিন্তু আর কিছু পাবে না। যদি আমি 4 2 নিই তাহলে 4টা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটা আর এর মধ্যে থাকবে, কিন্তু 2 4টা কিন্তু ঘুরিয়ে আর এর মধ্যে থাকছে না। অতএব সবসময় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা এ বিলংস টু আর যদি হয় সবসময় কিন্তু এ ইকুয়ালস টু বি হতে হবে, তবেই কিন্তু হচ্ছে। দেখো এখানে এ ইকুয়াল টু বি, এটারও এ ইকুয়ালস টু বি, এ ইকুয়ালস টু বি, এইভাবে হলে তবেই কিন্তু এ কমা বি আর বি কমা এ দুটোই কিন্তু একসঙ্গে আর এর মধ্যে থাকতে পারছে। তাই এটা কিন্তু বিপ্রতিসম সম্বন্ধের একটা উদাহরণ, এই আরটা। ওকে, এই হলো বিপ্রতিসম সম্বন্ধ। তাহলে এই হয়ে গেল বিপ্রতিসম সম্বন্ধ। এরপরে আরও বেশ কিছু সম্বন্ধ আছে, যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট সম্বন্ধ হচ্ছে সংক্রমণ সম্বন্ধ, তারপর আসবে সমতুল্যতা সম্বন্ধ। এই সংক্রমণ সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ দিয়ে অসংখ্য অঙ্ক আসে তোমাদের উচ্চ মাধ্যমিক, যে ডব্লিউবি, জেই মেন ইত্যাদিতে। তো ওইগুলো আমরা পড়বো। সাথে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের বাইরে আরও কিছু সম্বন্ধ আছে, যেটা হচ্ছে তোমাদের ধরো দুটি সম্বন্ধের মধ্যে কম্পোজিশন, যেটা দুটো সম্বন্ধের কম্পোজিশন আছে, কম্পোজিশন অফ টু রিলেশন আছে,
তারপর তোমার সম্বন্ধের ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্যতা সম্বন্ধের উপর বেশ কয়েকটা উপপাদ্য আছে, যেটা তোমার উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত। তো এইরকম আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের আরও একটা ক্লাস লাগবে কমপ্লিট করতে। এরপরে আরও একটা ক্লাসে আমরা থিওরিটা কমপ্লিট করে দেবো। তারপর আমরা উচ্চ মাধ্যমিক স্পেশাল একটা ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসে সম্বন্ধ রিলেটেড উচ্চ মাধ্যমিকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বা বিগত বছরে এসছে তার একটা সাজেশন বানিয়ে তোমাদেরকে আমি অঙ্কগুলো করিয়ে দেবো। আর তারপরের ক্লাসেই কিন্তু আসবে WBJEE স্পেশাল, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স, সেটা WBJEE হোক, JEE মেনই হোক, অর্থাৎ জয়েন্টের যে ধরনের প্রশ্ন এই সম্বন্ধের চ্যাপ্টার থেকে আসে সেই ধরনের প্রশ্নও কিন্তু আমি বোর্ডে করিয়ে দেবো। অতএব অবশ্যই এর পরের ক্লাসগুলো দেখতে হবে তোমাদেরকে, অবশ্যই সেটা তোমাদের প্রয়োজন পড়বে। তাই দেরি না করে এই চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। রোজকার একই কথা আমি আবারও আজকে বললাম। যাই হোক, আজকে এখানেই শেষ করছি ক্লাসটা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।